বিসিবি নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র দেখছেন পরিচালক খালেদ মাহমুদ সুজন। সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম আর তামিম ইকবালের মুখোমুখি অবস্থান নিয়েও হতাশ তিনি। বোর্ড সভাপতি হিসেবে তামিমকে সমর্থন দিচ্ছেন সাবেক এই অধিনায়ক। চলছে এশিয়া কাপ, কিন্তু মাঠের লড়াইয়ের চেয়ে উত্তাপ বেশি ক্রিকেট বোর্ডের নির্বাচনী ময়দানে। নির্বাচন কমিশন কর্তৃক 15 ক্লাবকে কাউন্সিলরশিপ না দেয়া, ভোটার তালিকা নিয়ে অসংখ্য আপত্তি, গ্রেফতারের ঘটনা, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোতে অযোগ্য কাউন্সিলর দেওয়ার মতো অভিযোগ উঠেছে। বিরক্ত সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ। যেভাবে ইলেকশনটাকে সিলেকশনেই আগেই করে নিচ্ছে, বা যেভাবে কাউন্সিলরশিপ ফর্ম জমা হওয়ার পর সেটাকে আবার পরিবর্তন করতে বলা হলো, সেগুলো তো আসলে আমার মনে হয় না ক্রিকেটের সাথে যায়। মানে আমরা একটা ধরেন আগে কি হয়েছে, আমি কথাগুলো বাদ দিলাম, আগে অন্যায়, সবই অন্যায় হয়েছে, প্রত্যেকটি ইলেকশন ওয়াজ রং, আমি ধরে দিলাম। তা আমরা তো সেই রং পথেই হাঁটছি না, আমরা তো ভালো আর হতে পারলাম না। তিনি যে ক্লাবের সভাপতি, সেই ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হয়েছেন তামিম ইকবাল। সঙ্গত কারণেই পরিচালক তো বটেই, বিসিবি সভাপতি হিসেবেও তামিমকে দেখতে চান একসময় আমিনুল ইসলামের সতীর্থ খালেদ মাহমুদ। এর ব্যাখ্যাও আছে তার কাছে। বুল ভাই যেমন বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে উনি হয়তো দূর থেকে খোঁজ রাখেন, আমাদের দূর থেকে খোঁজ রাখার, পাশের বাসা থাকার মধ্যে অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, আমার পাশের বাড়িতে কী হয়, বা আমি যেহেতু, কারণ উনি বাংলাদেশেই থাকেন না, আর তামিম তো রেগুলার বাংলাদেশে ছিলেন, ক্রিকেট খেলেছেন, বা ক্রিকেট বোর্ড সম্বন্ধে ওর অনেক আইডিয়া, বিকজ উনি ক্রিকেট বোর্ড সম্বন্ধে ফরেও কথা বলেছেন, এগেনস্ট হয়ে গেছে, রাগও হয়েছে, ইয়ে হচ্ছে, যেটা অন্যায় সেটা প্রতিরোধ করতে চেষ্টা করেছেন। তো তামিম যেমন অনেক কিছু জানেন। তবে নির্বাচন নিয়ে যে অনিয়ম আর কাঁদা ছোড়াছড়ি, তার বিপক্ষে তিনি। দেশের ক্রিকেটের জন্য যা ক্ষতির কারণ হবে বলে মনে করেন এই সাবেক পরিচালক। আমরা যে কেউ লড়তে পারি প্রেসিডেন্ট ইলেকশনের জন্য, বোর্ড ডিরেক্টরের জন্য, কিন্তু সেটার জন্য যখন দুই পক্ষ হয়ে যাব বা একটা কথা এদিক ওদিক হবে, আমরাও হয়তো বলছি, সেটা আমরা সবাই কেউ আমরা ঠিক করছি না। নির্বাচন কমিশনে ইতোমধ্যেই অভিযোগের পাহাড় জমেছে, বিশেষত ক্লাবগুলো থেকে, যা আমলে না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি ক্লাবগুলোর। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।